মালিকদের নিয়ে মন্ত্রী মিটিং করে। আমরা মাননীয় মন্ত্রীর কাছে 10 বার নানান দাবি নিয়ে, এই যে আইনটি সংস্কার হচ্ছে, আইনের যে সমস্ত যাত্রী স্বার্থ চরমভাবে উপেক্ষা করা হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা মাননীয় মন্ত্রীর কাছে সাক্ষাৎ চেয়ে এই পর্যন্ত আমরা 10টা চিঠি দিয়েছি। অথচ মালিকদের কাঁধে হাত দিয়ে মন্ত্রী মিটিং করেন। কিন্তু আমরা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা তো জনগণের সাথে কাজ করি। মন্ত্রী যদি জনগণের সাথে কাজ করতেন তাহলে আমাদের সাক্ষাৎ দিতে মন্ত্রীর অসুবিধা কোথায়? কেন দেবেন না? আমাদের পাশের দেশ ভারতে যখন একটা রেল দুর্ঘটনার পর আমরা দেখেছিলাম রেলপথ মন্ত্রী পদত্যাগ করেছিলেন। আসলে রেলপথ মন্ত্রী তো যানবাহন চালাননি, কিন্তু উনি নিয়ন্ত্রণ করতে ওনার ব্যর্থতা ছিল, পরিচালনায় গাফিলতি ছিল মনে করেছেন, উনি পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের এখানে পদত্যাগের সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। এখানে জবাবদিহিতার সংস্কৃতি দরকার। মাননীয় মন্ত্রী আমাদেরকে চাপ না দিয়ে আমলাদেরকে চাপে রাখুক, বিআরটিএ-কে চাপে রাখুক, নিয়ন্ত্রক সংস্থাকে চাপে রাখুক এবং সুশাসন প্রতিষ্ঠা করুক। এবং সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে ইতিহাস কথা বলবে। ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী 20 বছর দায়িত্ব পালন করে এই পরিবহন সেক্টরের জঞ্জালের কিছুই করতে পারলেন না। তখন উনার যদি বোধোদয় হয় নিশ্চয়ই উনি পদত্যাগ করবেন। এখন আমাদের এখানে পদত্যাগের সংস্কৃতি তো হয়নি, গড়ে ওঠেনি। সুতরাং আমরা পদত্যাগের দাবি করছি না, কিন্তু আমরা জবাবদিহিতা চাই, সুশাসন চাই, আমরা আইনের শাসন চাই। না পারলে হয়তো ব্যর্থতার দায় নিয়ে উনি পদত্যাগ নিজে করবেন।